দক্ষিণ অঞ্চলে ঐতিহ্য দেশীয় অর্ধশত প্রজাতির মাছের অস্তিত্ব আজ বিপন্ন প্রায়, বিশেষ করে কৃষি জমিতে কীটনাশক ও মাত্রা অতিরিক্ত সার প্রয়োগ। তাছাড়া নদী ও খালের নাব্যতা হ্রাস, পলিভরাট, ক্লাইমেট এক্সচেঞ্জ এর অন্যতম কারণ। পাশাপাশি মৎস্যজীবী কর্তৃক নদী, খাল ও নালার ছোট ফাঁসের কারেন্ট জাল, চাই, বুসনা, নেটের বাঁধা জাল, নদী ও খালে কীটনাশক প্রয়োগ করে মাছ আহরণ অন্যতম কারণ। বিশেষ করে বিল এলাকায় এ বিল সংলগ্ন খালসমূহে দেশীয় প্রজাতির মাছের অভয়ারণ্য বলে বিবেচিত হতো এবং দেশীয় প্রজাতির মাছের উপরেই সাধারণ মানুষের ভরসা ছিল। কারণে আবর্তনে দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ বিলীন প্রায়। এখন আর পুকুরে ভরা মাছ নেই, মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটি এখন হারিয়ে যাওয়া উপক্রম। বিকল্প হিসাবে শুটকি ও সামুদ্রিক মাছের আমদানি। দক্ষিণ অঞ্চলের 21 জেলায় শহর বন্দর গ্রামে গঞ্জে সর্বত্রই দেশীয় মাছের চরম সংকট, যা পাওয়া যায় তার অগ্নিমূল্য। সরকারের উদাসীনতা, মৎস্য অধিদপ্তরের বাস্তবসম্মত সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের অভাব। এ বিষয়ে মৎস্য অধিদপ্তর এবং দেশের এনজিও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া উচিত। তাছাড়া যে সকল প্রচলিত আইন ও ধারা রয়েছে তার বাস্তবায়ন হচ্ছে না, সচেতনতা তৈরিতে দায়িত্বশীলরা এগিয়ে আসছে না। মৎস্য বিজ্ঞানীদের মতে কয়েক দশক পূর্বে এ অঞ্চলে মাছ ছিল। জলের গর্ভে মাছ ভাতে বাঙালির ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, 2 দশক পূর্বেও পিরোজপুর জেলায় মঠবাড়িয়া, নেসারাবাদ, নাজিরপুর, পিরোজপুর সদর, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ, মংলার, রামপাল, খুলনার রূপসা, তেরোখাদা, দিঘিলিয়া, বটিয়াখাটা, ডুমুরিয়া, পাইপগাছা, কয়রা ও ফুলতলা সহ উপকূলীয় অঞ্চলে প্রায় 250 প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত, যার মধ্যে কই, শিং, মাগুর, ভেদা, বাইল, গজাল, টেংরা, চিতল, রামটেংরা, শোল, টাকি, ফলি, চেলা, বইচা, চান্দা, কাকলিয়া, খয়রা, বাটা, পাইসা, কালিয়াবাইশ, বাইলা, কাজলি, সরপুটি, পাবদা, মানে বাসার খাবার হয় না, ডগরি, জাবা, ভোলা, বাগার, বাঁশপাতা, ভাঙান, কাইন, খল্লা, দেশি পুঁটি, গোটা চিংড়ি সহ অর্ধশত প্রজাতির মিঠাপানির মাছ